আরে ভাই, এবারের আইপিএল নিলামের মানে মিনি অকশন আগে একটা এমন খবর এসেছে যা শুনে চেন্নাই সুপার কিংস টিমের ফ্যানেরা তো মন খারাপ করবেই, আর কেকেআর ফ্যানেরা আনন্দে নাচবে। আন্দ্রে রাসেল, যার নাম শুনলেই বোলারদের বুক কাঁপে, সেই রাসেল নিলামে আসার আগেই একটা ফাটাফাটি সিদ্ধান্ত নিয়ে নিলেন। দেখুন বন্ধুরা, আন্দ্রে রাসেল কিন্তু ছোট নাম নয়। যখন কেকেআর ওকে ছেড়ে দিয়েছিল তখন বড় বড় টিমের চোখ ছিল এই ক্যারিবিয়ান তারকার ওপর, বিশেষ করে চেন্নাই সুপার কিংস, যারা রবীন্দ্র জাদেজা চলে যাওয়ার পর একজন দাপুটে অলরাউন্ডার খুঁজছিল। একজন এমন ফিনিশার দরকার ছিল তাদের, যে শেষ মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেবে। আর রাসেলের থেকে ভালো ফিনিশার আর কে হতে পারত? গ্লেন ম্যাক্সওয়েলের কথা বলুন বা লিয়াম লিভিংস্টোন, কেউই কিন্তু রাসেলের মতো সেই পুরনো ছাপটা রাখতে পারেনি। তাই মিনি নিলামে ক্যামেরন গ্রিনের পর যদি সবচেয়ে বেশি দাম হাঁকা হতো কারোর জন্য, তবে সেটা হতেন আমাদের রাসেল দ্য মাসেল। সিএসকে, সানরাইজার্স হায়দ্রাবাদ, দিল্লি ক্যাপিটালস, লখনৌ সুপার জায়ান্টস সবাই ওকে দলে নিতে মরিয়া ছিল। যদি আপনি কলকাতা নাইট রাইডার্স ফ্যান হয়ে থাকেন, কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দেবেন। কিন্তু একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন আন্দ্রে রাসেল, এমন একটা ঘোষণা যা সিএসকে সব প্ল্যান ভেস্তে দিল। জানেন তো, রাসেল কিন্তু 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত কেকেআরের একদম আত্মার অংশ ছিলেন। 2014তেও কেকেআরকে চ্যাম্পিয়ন করেছেন, আর 2024এও ওর গুরুত্বপূর্ণ অবদান ছিল। উনি ছিলেন একজন ম্যাচ উইনার খেলোয়াড়। রাসেল মন থেকে ঠিক করে নিয়েছিলেন যে আইপিএলে যদি শেষ ম্যাচটা খেলেন, তবে সেটা শুধু কেকেআরের জার্সিতেই খেলবেন। তাই যখন কেকেআর ওর উপর থেকে নজর সরিয়ে নিল এবং বলল যে তারা নিলামে ওর জন্য আর ভাবছে না, তখন রাসেল সঙ্গে সঙ্গে আইপিএল থেকে সন্ন্যাস, রিটায়ারমেন্ট ঘোষণা করে দিলেন। হ্যাঁ ভাই, আমরা সবাই যেখানে মিনি নিলামের অপেক্ষা করছিলাম, ভাবছিলাম নিলামের টেবিলে ওকে নিয়ে কেমন লড়াই হবে, তার আগেই রাসেল বললেন আমি কেকেআরের ছিলাম, কেকেআরেরই থাকবো। আর এই কারণেই নিলামে নামার আগেই তিনি কেকেআরের হয়ে গেলেন। চেন্নাইয়ের ফ্যানেদের মন খারাপ হওয়াটা স্বাভাবিক, কারণ এই খবরটা তাদের সমস্ত স্ট্র্যাটেজিকে একটা বড় ধাক্কা দিয়েছে। তবে একটা দারুণ খবর আছে, আইপিএল থেকে অবসর নেওয়ার সঙ্গে সঙ্গে রাসেল আরও একটা ঘোষণা করেছেন। উনি কিন্তু ক্রিকেট থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না। উনি কলকাতা নাইট রাইডার্স টিমের সঙ্গে যুক্ত থাকবেন, তবে এবার খেলোয়াড় হিসেবে নয়, বরং পাওয়ার কোচ হিসেবে। শুনতে অবাক লাগছে তাই না? কেকেআর এবং আইপিএলের ইতিহাসে এই প্রথমবার পাওয়ার কোচের মতো একটা পদে কাউকে নিয়োগ করা হলো। এর মানে হলো কেকেআর কোনো না কোনোভাবে রাসেলকে তাদের স্টাফে রেখে দিতে চাইছে। তারা জানে ড্রেসিং রুমে রাসেলের থাকাটা দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আন্দ্রে রাসেলের কথা বললে 14 থেকে 24 পর্যন্ত কেকেআরের হয়ে ওর যে সফরটা ছিল, সেটা কিংবদন্তি তুল্য ছিল। কেকেআরের হয়ে সবচেয়ে বেশি ম্যান অফ দ্য ম্যাচ জেতা খেলোয়াড়দের মধ্যে উনি দ্বিতীয় স্থানে আছেন, প্রথম স্থানে সুনীল নারিন। ওর কিছু রেকর্ড দেখলে মাথা ঘুরে যাবে। উনি কেকেআরের হয়ে 133টা ম্যাচ খেলেছেন, রান করেছেন 2593, হাফ সেঞ্চুরি আছে 12টা, আর স্ট্রাইক রেট তো আরও ভয়ঙ্কর 174.96। এর সাথে 226টা ছক্কা হাঁকিয়েছেন কেকেআরের হয়ে। ভাবুন তো একবার, কেকেআর ওকে রিলিজ করেছিল যাতে তারা ক্যামেরন গ্রিনের মতো নতুন খেলোয়াড়দের নিতে পারে, কিন্তু রাসেল দেখিয়ে দিলেন সম্পর্কটা শুধু খেলার মাঠে নয়, মন থেকেও ছিল। চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ বা অন্য যে ফ্র্যাঞ্চাইজিগুলো রাসেলকে নিয়ে স্বপ্ন দেখছিল, তাদের এখন অন্য অলরাউন্ডার খুঁজতে হবে। এই সিদ্ধান্তের পর নিশ্চিতভাবেই অন্য অলরাউন্ডারদের দাম নিলামে অনেকটা বেড়ে যাবে। অনেকের মনে হতে পারে রাসেলের মধ্যে এখনো ক্রিকেট বাকি ছিল, উনি অন্য টিমের হয়ে খেলতে পারতেন। কিন্তু কাইরান পোলার্ডের কথাও মনে আছে তো? মুম্বাই ইন্ডিয়ান্স যখন ওকে ছেড়ে দিল, তখন পোলার্ডও আইপিএল থেকে অবসর নিলেন। পোলার্ড কিন্তু এখনো সিপিএল বা বিগ ব্যাশে দুর্দান্ত ফর্মে আছেন, কিন্তু উনিও ঠিক করেছিলেন আইপিএল খেললে শুধু মুম্বাইয়ের জার্সিতেই খেলবেন। রাসেলও ঠিক সেই পথেই হাঁটলেন। উনি ভেবেছিলেন কেকেআরের জার্সিতেই শেষ ম্যাচটা খেলবেন, একটা লেজেন্ডারি ক্রিয়েট করে যাবেন, আর উনি সেটাই করে দেখালেন। কেকেআরের একজন পাওয়ার কোচ হিসেবে উনি পরের প্রজন্মের খেলোয়াড়দের তৈরি করতে সাহায্য করবেন। এই ছিল আন্দ্রে রাসেলের ঐতিহাসিক সিদ্ধান্তের পুরো গল্পটা। কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান যে আন্দ্রে রাসেলের এই সিদ্ধান্ত আপনাদের কেমন লাগলো, এই বিষয়ে আপনার কি মত।